আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আশা নয় বিশ্বাস আপনারা অনেক অনেক ভালো আছেন। আজ আমি যার সামনে বসে আছি সেই বিখ্যাত ভাইরাল ব্যক্তিটি টোকাই আগুনের ফুপি। ফুপি চলে আসছে রংপুর থেকে ঢাকায়। আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আচ্ছা, এই যে আপনারা আগুনের খোঁজ পেলেন, আপনারা আগুনের খোঁজ পাওয়ার পরে আপনার অনুভূতিটা কেমন? আসলে খুব ভালো লাগছে। এর কারে দেন, হ্যাঁ? আচ্ছা। খুব ভালো লাগছে। মানে অনেক কষ্টের পর, অনেক খোঁজাখুঁজির পর ওকে পাইছি। তো এটা তো আনন্দ পাওয়ারই কথা, তাই না? হুম। আচ্ছা, আগুন আগুনের বাপ-মা মানে ওর কি বাবা-মা আছে? ওর হচ্ছে বাবা একটু মেন্টালি সমস্যা হইছে। মানে ওর যে ছোটবেলায় তো মা মারা গেছে। যার পর হচ্ছে ওর বাবা বিয়ে করছে দ্বিতীয়। বিয়ে করার পর ওই ওয়াইফ আরকি মানে অনেক কবিরাজি করতো। হুম। করতে, করতে মাথায় সমস্যা করে ফেলছে। এখন আমাদেরকেও চিনতে পারে না। বুঝছেন? ও! আচ্ছা, আগুনের বাসা থেকে পালিয়ে আসা বা কিভাবে এই ঢাকা শহরে আসলো? এটা কি কিছু জানেন আপনারা? না আসলে কেমনে কি? আমি মানে মাঝখানে অনেকদিন ছিলাম না বাসায়। পরে শুনি যে ওকে বাসা থেকে বের করে দেওয়া হয়েছে। ওর বাবা মারধর করতো। হুম, মারধর করে পরে বের করে দিছে। পরে আমি এসে তো অনেক খোঁজাখুঁজি করছি। কোথাও পাইনি। আহারে! তো আপনারা রংপুরে কোথায়, কোথায় খুঁজছেন তাকে? সব জায়গাতেই খোঁজাখুঁজি করছি। ইভেন আমি ঢাকাও আসছি খুব। অনেক জায়গায় ঢাকায় আসছি। কিন্তু কোথাও তাকে পাইনি। পরে ও! একদিন ফেসবুকের মাধ্যমে পাইছি আরকি। পাওয়ার পর আচ্ছা, যখন আপনি পেলেন, মানে ওর খোঁজটা পেলেন, তখন আপনার অনুভূতিটা কেমন ছিল? মানে কিরকম ছিল মনের ভিতরটা? মানে আমি সবচেয়ে খুশি হয়েছি ঈদের দিন। ঈদের আগের দিন আরকি। হ্যাঁ? হুম, সেই দিনটা আমার কাছে খুব একটা স্পেশাল। সেদিনটা আমার কাছে এমনই লাগছে যে মনে হয় কালকে ঈদ। মানে প্রিয়জনকে খুঁজে পাওয়ার হুম। পর যে অনুভূতিটা আসলে মানুষের কারণ আগুন হচ্ছে মানে এমন একটা ছেলে ওর লাইফেও কখনো সুখ কি জিনিস জানে না। জানেনই তো যেখানে মা থাকে না সেখানে কারো আদরে ইয়ে না। তারপরেও আমি যতটুকু পারছি ততটুকু করছি। ৮ বছর ওকে আমি কোলে পিঠে করে মানুষ করছি। কিন্তু আগুন যে একেবারে টোকাই তা না। আ ফ্যামিলি আছে মোটামুটি ভালো আমাদের, ঠিক আছে? আমরা একেবারে গরিবও না, একেবারে বড়লোকও না। যাক, আপনি যে পেলেন আগুন যে এখন স্টার একজন ব্যক্তি, তো ওর সামনে এগিয়ে যাওয়ার প্রতি আপনার দোয়া এবং ভালোবাসা আমি কেমন থাকবে? আমি সবসময়ের জন্যই দোয়া করি। কারণ আমি হচ্ছে মানে ওকে ওর মায়ের জায়গায় আমি ইয়ে করছি ওকে। হ্যাঁ? ও আমার সন্তানের মতো। যাই হোক বড় ভাইয়ের ছেলে মানে আমার ছেলে। কারণ যেহেতু ছোটবেলায় মা মারা গেছে, ওকে আমি খাওয়াইছি, পড়াইছি, বড় করছি। কারণ অনেক দর্শকেরা বলে যে আমি নাকি লোভী। মানে হয়তো টাকার লোভীতে হয়তো আমি আগুনকে এখন খোঁজাখুঁজি করতেছি, আগে করিনি। আগে তো আমি ক্যামেরার সামনে কখনোই আসিনি। তো এখন আমি ক্যামেরার সামনে আসছি, সবকিছু মিলাই মোটামুটি সবই করি এখন টুকটাক। অভিনয় বা ওর সবকিছু ইয়ে করি। আপনি সামনে অভিনয় করতে চান, এটা আপনার কেমন লাগে? আসলে খুব ভালো লাগে। কারণ একা, একা জীবন ভালো লাগে না। এই সময়টা মানে ব্যস্ততা দিয়ে পার হয়। খুব আনন্দের বিষয় একটা। দর্শকদের কাছে আপনার কোনো চাওয়া আছে? দর্শকদের বলব মানে আমাকে যেন কেউ খারাপ মাইন্ডে না নেয়। সবাই যেন আমাকে ভালো চোখে দেখে। এটাই। সবাই আমার জন্য দোয়া করবে। এই। আর থ্যাংক ভিডিওটা সবাই শেয়ার দিবে। ভালো, ভালো কমেন্ট করবে। এটাই। থ্যাংক ইউ আপনাকে। অনেক, অনেক ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।